সকলেই চাচ্ছে সুখ। এই দুনিয়ায় কেউ বলতে পারে আমি সুখী আছি, অমিশ্র সুখ? নো, এই দুনিয়ায় কখনো অমিশ্র সুখ সম্ভব নয়। ভগবান বলে দিয়ে গেছেন দুঃখালয়ম অশাশ্বতম। 84 লক্ষ জীবনে আমরা প্রজাতির মধ্যে দিয়ে ঘুরছি বিভিন্ন দেহে, যার যেরকম চিত্তবৃত্তি, যে যেরকম কর্ম করেছে তাকে সেই রকম একটা দেহ দেওয়া হচ্ছে। সেরকম চোখ, সেরকম কান, সেরকম নাক, সেরকম মুখ, সেরকম মনোবৃত্তি দিয়ে ওই দেহটা দিয়ে দিয়েছে, তখন ওইভাবে চলবে। ওর সুখ ওর দুঃখ সব সীমাবদ্ধ। শুয়ারকে যতই আমি হালুয়া পুরি কচুরি খাই, ও খাবে না যে নর্দমায় গিয়ে বা বাইরে গিয়ে অন্য জিনিসকে। আমার দেহের যা দেহের থেকে আমাদের যা বেরিয়ে যায় নষ্ট, সেগুলো বিষ্ঠা, সেগুলো কেন? ও সব ঠিক করা আছে। আগের জন্মে ওই সবে আসক্ত ছিল, এই ধরনের জীবনযাপন করেছে, নোংরায় গিয়ে ঠিক করা আছে প্রত্যেকের সুখ দুঃখ। অমিশ্র সুখ তা পাওয়ার নয়। সেটা যদি তাকে চিন্ময় স্তরে আসতে হবে, পারমাত্মিক উন্নতি করতে হবে, তখন কৃষ্ণের কথা শুনে। কৃষ্ণের কথা, কৃষ্ণ কোথায়? হ্যাঁ, কৃষ্ণের প্রতিনিধি আছে। প্রতিনিধি কী করে চিনব? তার লক্ষণ আছে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন। যদি প্রতিনিধির কাছে যেতে চাও, গুরুর কাছে যেতে চাও, তো প্রণিপাতেন, প্রকৃষ্টের নিপায়িত, তার শরণাগত হতে হয়, তার কথা মতো চলতে হয়, তার কথায় বিশ্বাস করতে হয়। শোনো, আগে দেখে নাও, নাহলে ঢং করতে গেলে তা নিজে উপকৃত হয়, নিজে নিজেকে ঠকায়। সেরকম অনেক রকমের সেজন্য অনুগামী আছে, 5 রকম, যে আগে থাকতেই বুঝতে পারে আমার শিক্ষক কী চায়, করে পারে। এটা এমনি তো তার কথা পালন করবেই নিখুঁতভাবে, তার পরের জন তাই, এ সবচেয়ে ভালো। আর সে যা করে না, যে কখনো পালন করে কখনো পালন করে না, তারপরে শ্রেণীতে পড়ে। আর যে একেবারেই পালন করে না, নিজের মন গড়া ইসেতে চলে, এমনি একটা করে রেখেছে শো, তার সম্বন্ধে খুব কঠিন কথা আছে। যেমন যেখান থেকে জন্ম দেয় বাপ, সেখান থেকে তার শরীরে সব অপ্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, বর্জ্য জিনিস বেরিয়ে যায়, সেরকম বলছে। পুত্র মূত্র কোনো পার্থক্য নেই, এসব কঠোর কথা আছে। সুতরাং ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন পালন করে সে ডিসাইপল। সুতরাং সরকারের যে নিয়ম পালন করে, সরকারের কারা বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট তাকে ট্রাবল দেয় না। তো ভগবানের যে পালন করে নিয়ম, আলটিমেটলি পঞ্চপাণ্ডব বেঁচে গেল, শেষ পর্যন্ত ওরা রাজ্য পেল, তারপর ওরা চলে গেল যে ওদের যে গতি তাতে, কিন্তু অন্যরা ধ্বংস হয়ে গেল। সাময়িক জিতলো ঠিকই, সাময়িক সবসময় পাওয়ারফুল রয়েছে, ঐশ্বর্য রয়েছে, সবচেয়ে সুন্দর স্ত্রী রয়েছে, ক্ষমতার সবই ওদের হাতে, শেষ পর্যন্ত নির্বংশ হয়ে গেল কৌরবরা। ভগবানের আনুগত্য নেই। ভগবানের আনুগত্য, শুধু আনুগত্যই না, ভগবানের যা ইচ্ছা তার অনুকূলে করা, ভগবানকে ভালোবাসা। যে ভালোবাসবে সে কেন জিজ্ঞেস করবে কেন আমি পালন করব, আমি তাতে কী আমার উপকার হবে? দ্যাট ইজ ভক্তি। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসলে যা ভগবান বলছে আমি বলছি, কেন কি এসব তার প্রতিনিধি যা বলছে, জানো ইনি আমার ভালোর জন্য বলছে, যদি আমার ভালো লাগছে না, কিন্তু আমার যে স্বভাব সেটা তো সহজে যাবে না, সেজন্য কঠিন ওষুধ দরকার, তাকে তিরস্কার, এটা ভুল ওটা ভুল না, আমি তা মানব না, তাই তিনি তোমার পরিবর্তন করতে পারেন, তোমার স্বভাবের যেটা পরিবর্তন হয়। এসব বহুবার বলেছে, আমি জাস্ট রিপিট করছি। ততক্ষণ একটু শক্ত, সেই জন্য সেই জন্য ভক্তি রসামৃত সিঁড়িতে বলছেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ক্ষমা করুন, রূপ সনাতন সর গোস্বামী, এরা মহাপুরুর কাছে শিখলেন, হ্যাঁ, তারা আবার সেটা বলছেন। সেরকম ভগবান বলছেন ইমাম বিবশতে, কি জানে আছে, আমি প্রথমে সূর্যদেবকে এই জ্ঞান দিলাম, অব্যয়ম, কি শ্লোকটা কি জানো, প্রক্তবান অব্যয়ম,
বিভীষণ সূর্যদেব তখনকার, তিনি মনুকে বললেন, মনু মানব জাতির প্রধান, তিনি মনু সংহিতা লিখেছেন সব নিয়মকানুন বিধি। তিনি আবার ইক্ষাকুকে বললেন, আমার ভুল হলে কেউ বলো, আমার স্মৃতি শক্তি তত নেই, ভুল হতে পারে, ঠিক পড়াম, এরকম বলে গেছে। ইমাম রাজস্বয় বিদু, যারা রাজা, রাজা কেন, ভগবান চৈতন্য মহাপ্রভু তিনিও গুরু গ্রহণ করেছেন, এমনকি কৃষ্ণ গুরু কেন, আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। তিনি জানেন ভবান হি বেদ, আপনি ধর্মরাজ, আপনি তো সব জানেন। তাই কি বলছে, সর্বং যৎ মান ধর্মানুপিচ্ছসি, আপনি এইসব ধর্মের নিয়ম করে আমাকে জিজ্ঞেস করেন, আপনি তো সব জানেন। চতুর্ভি, ধর্মের এগুলো চারটি প্রতিষ্ঠিত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা একটা জড় ধর্ম। আসলে আমাদের চিন্ময় স্তরে আসতে হবে, তখন সত্যিকারের সুখ হবে। তখন আত্যন্তিক দুঃখ, যে অন্তিম দুঃখ আছে এই জগতে, যতই আমি সুখ পাই, এটা দুনিয়ায় কেউ যদি ভাবে টাকার দ্বারা আমি সুখী হব, সে তাকে তথাপি প্রচুর খাটতে হয় পয়সা রোজগারের জন্য। অনেক পয়সা পেল, তাহলে না আরও চাই, তো আরও পরিশ্রম চাই করতে। যখন সে মিলিয়নিয়ার হলো, কোটি কোটি টাকার মালিক, ধর্ম করছে, কেউ টাকা হলেই, বহুবার একবার তিনি বিজনেস করছেন, একটি লোক তাকে বোতল সাপ্লাই দিত, এটা মুসলমান, নামটা মনে পড়ছে। তা বহুবার একদিনকে ওকে বলছে, আরে নামটা জানি কি মনে, তুমি তো এখন এবার অনেক টাকা করেছো, তুমি বোতল বিক্রি করে, তোমার প্রচুর টাকা, টাকা দিয়ে কী করবে? একটা মসজিদ বানাবো বাবু, একটা মসজিদের জন্য। তা আমাদের দেশেও তাই, অনেক ধনী লোক যখন অনেক টাকা করে কী করবো, ভগবান একটা মন্দির বানাবো, কেন সব শাস্ত্রে লেখা আছে, একটা মন্দির বানালে অমুক ফল হবে, অমুক ফল হবে। আসলে সত্যিকারের ধর্ম মানে ভগবানের ইন্দ্রিয়, ভগবান সুখের জন্য সব কিছু করে। তো যে ভগবানকে ভালোবাসে, যে আনুগত্য করেছে, সে আর জিজ্ঞেস করবে না আমার এতে কী 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 আমি উপকার পাবো পালন করলে, কেন আমি এই পালন করব, তখন আর সে বলবে এটা বলছে। ভগবানকে কি করে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসাটাই বলবে। যদি না হয়, তাই ভগবান বলছে, ব্যাসদেব বলছে, কি শ্লোকটা, পরধর্ম যত ভক্তির অধক্ষারী অতঃপুম্বী দ্বিজ শ্রেষ্ঠা, না সবই পুংসাং পরধর্ম, ধর্ম অনেক আছে, কিন্তু পরম ধর্ম কি না, ভগবানকে অহৈতুকী ভালোবাসে, কোনো মতলব নিয়ে না, আমি এটা চাই ওটা চাই, ধর্ম হল না। আর এটাতেই হবে দুঃখ নিবৃত্তি। শুদ্ধ ভক্তি মানে, শুদ্ধ ভক্তি সহজ না, অত সহজ, সুদুর্লভা, ক্লেশ অগ্নি, প্রথমে সব দুঃখ দূর হয়ে যাবে। শুভদা, আমার জীবন শুভ, তখন বলুন আমি সিনেমায় যাব, আমি ওই যাব, ওই চাই ওই চাই, মোক্ষ লঘু থাকি না, মোক্ষটুকু দরকার। ভগবানের সেবা করলে মোক্ষ আমার হাত জোর করে আমার কাছে এসে দাঁড়াবে, পরিচারিকার মতো, ঝিয়ের মতো, এসব কথা আছে। দুর্লভ, কোনো এক মহাপুরুষ এরকম বলেছেন, সত্যিকারের ভক্ত অত সোজা না, এইসব অর্জন করতে হবে। পরের শ্লোকটায় বলছে এসব অর্জন করতে হবে, আমার মধ্যে এইসব কি হচ্ছে, কিন্তু চেষ্টা করতে হবে। শুধু শরণাগত হলেই ভক্তের মধ্যে যেসব কি বলছে, হরাভক্তস্য কুতো মহদ্গুণ মনে রচনা ধাবত বই, কি শ্লোকটা, যশাত্ম বুদ্ধি, হ্যাঁ, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বই গুণই তত্র সমাসতে সুরা। সুরা দেবতাদের যেসব দিব্য গুণাবলী আছে, শুধু আমি ভগবানের শুদ্ধ ভক্তিগুলো অকিঞ্চনা ভক্তি এমনিতেই তার মধ্যে প্রভুপাদ বলছে, প্রথম দিকে যখন কোনো রিপোর্টার এসে প্রভুপাদ বলছে যে এদের আপনি কি করবেন, ভক্তরা এই কাজ করছে। ভক্ত হতে গেলে আগে অন্তত ব্রাহ্মণের গুণসম্পন্ন হওয়া দরকার, চরিত্রবান হওয়া দরকার, রেস্ট্রিকশন
মন যা চায় দিবে না, ইন্দ্রিয়গুলো যা চায় দিবে না, না শুধু প্রসাদ খাও। প্রসাদ কি ভগবান যা খায় আমি যা খাই ভগবানকে দিয়ে, তো ভবের ঘরে চুরি। আমার ভালো লাগে, প্রাথমিক স্তরে হয়তো ঠিক আছে, সিরিয়াস ভক্ত তো ভালো না খাইবে, ভালো না এসব নিয়ম কারণ যে ভালো না খাবে আমার উত্তেজনা হচ্ছে, অপকর্ম করে বসবো। এমনি হয়তো ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে, কিন্তু ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, কলা খাচ্ছে লোক ঠাকুর ঘরে দিয়েছে বামুন, কেন একটা পূজারির দরকার, তো কোনো বইটি পরে পাস করে গেছে, কিন্তু ভালো ভালো খাবার কেউ দিয়েছে, তখন কিছু এমন কিছু করছে ঠাকুর কি সেগুলো খাচ্ছে। তখন আমি যদি তার আগেই আমি সূক্ষ্ম হবে, একটু প্র্যাকটিক্যাল কিছু বলছি, কেউ কিছু মনে করো না, কথাগুলো একটু অপ্রিয়, কিন্তু ভগবান তো এসব দেখবে না। ভগবান দেখবে তুই কি ব্রাহ্মণের গুণসম্পন্ন হয়েছিস, তুই কি সন্ন্যাসীর গুণসম্পন্ন হয়েছিস, তুই কি গুরুর গুণসম্পন্ন হয়েছিস, মানে সব ইনস্টিটিউশনাল, ইনস্টিটিউশন চালাতে হয়, সে বেছে একজনকে করেছে। যেই ভগবানের কাছে যাবি ভগবান দেখবে তুমি আমার শরণাগত ছিলে, তুমি কি আমাতে আসক্ত, তখন কে কি, এই যে এখন যেসব উপাধি টুপাধি আছে একটা স্টেজের মতো, যেই স্টেজ ফিনিশ কাটেন ক্লোজ, তুই মরে গেলে বাস গ্রিন রুমে যে কেছে কিরে পচা, তুই আবার কিসের রাজা, ভম্বল তুই আবার কিসের মন্ত্রী, তখন সে ভম্বল পচা খুঁড়ো পটলা, তখন কোথায় রাজা কে প্রজা, ভগবানের কাছে গেলে কে তুই অমুক তমুক, তখন ভগবান দেবে তো ব্রাহ্মণের গুণ ছিল, তুই ভক্তের লক্ষণ ছিল। প্রভুপাদ রাত্রেবেলা বলছেন, প্রভুপাদ বলছেন রাত্রেবেলা ঘুমাবার আগে দেখো তুমি ভগবানের কাছে যাবে, ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ তোমাকে কাষ্ণ বা বিষ্ণুর যা লক্ষণ সেটা কি না, ভগবান উদ্ধবকে বলছে 28টা লক্ষণ, আর চৈতন্যমৃত বলছে, আমার ভুল হলে বলে দেবে 26টা লক্ষণ। 26টা অর্জন করতে হবে না, তোমার শরণাগতি অনুযায়ী এমনিতেই সেটা ধীরে ধীরে ভজন প্রকার, তা তুমি বুঝছো আচ্ছা আমি ভগবানের দিকে যাচ্ছি, আমি এখানে এই জন্য এসেছিলাম, যাচ্ছি, তাহলে মন অন্য দিকে যাবে, ভগবান অন্য কিছু আকর্ষণ করবে। তোমার শ্রদ্ধা না থাকলে তেমন অখণ্ড বিশ্বাস নেই, কিন্তু হয়তো ইনস্টিটিউশনাল তুমি কাজ টাজ দেখাচ্ছ ভালো, তোমাকে পদের উন্নতি টুন্নতি সব ঠিক আছে, হ্যাঁ তুমি ভগবানের কাছে তুমি তা হতেও পারে নাও হতে পারো, ভগবানের কাছে কিন্তু আসলে তুমি ভগবানকে ভালোবাসো, তুমি ঝাড়ু দিয়েও ভগবানের কাছে যেতে পারো, যে বেশি হয়েও যেতে পারো, আবার নাও যেতে পারো, ভগবান তো এই ভিতরগুলোই দেখবে আর কিছু নেই। সেই জন্য কোনো এক মহাপুরুষ বলছে, অনেক সময় কে বৈষ্ণব শুদ্ধ বলতে গেলে লোম বাঁচতে কম্বল উজাড়, বাংলা একটা কথা, সূক্ষ্ম বিচার করতে যায়। প্রভুপাদ বলে দেখো তুমি কতটা এগিয়েছো, একটা বই আছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, মাধুর্য কাদিমণি, সূক্ষ্ম বিচার। তার আগে প্রভুপাদ বলছে তুমি কত উন্নত দেখতে চাও, পকেটে এই বইটা রাখবে, যদি তুমি প্রাথমিক স্তরের ভক্ত হও। উপদেশামৃত, উপদেশগুলির মধ্যে অমৃতস্বরূপ এগুলো, তুমি ভক্তিপথে এগোচ্ছ বা ক্ষতি হচ্ছে আসে অত্যাহার, আরও টাকা আরও টাকা আরও টাকা না, প্রয়াসশ্চ মেটেরিয়ালের নিবার, তোমার যোগ্যতা নেই তথাপি আমি এত বড় হোক, প্রজল্প বাজে কথা, নিয়মাগ্রহ, শুধু শুধু খুব কঠোর নিয়ম পালন করছি, প্রয়োজন নেই অতটা, বা একেবারেই করছি না। আবার উন্নতি করতে হলে উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, এসব গুণ থাকা। আমি অনেক সময় অনেক কিছু বলি, তা হয়তো কিছু পুরনো ভক্তের জন্য প্রযোজ্য, আমরাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর কি একেবারে আর্ন করা নতুন, সেজন্য যা সবাই জানে তাও বলতে হচ্ছে, কেননা হয়তো পালন করছি কিনা সন্দেহ নেই। সে ভাবছে আমি ব্রাহ্মণ হয়ে গেছি, তুমি ব্রাহ্মণ হয়ে গেছি, ব্রাহ্মণ দীক্ষা পেয়েছো বলো, হ্যাঁ আমি ব্রাহ্মণ হয়ে গেছি, হ্যাঁ ব্রাহ্মণ দীক্ষা পেয়েছো তুমি, ব্রাহ্মণের লক্ষণ এই, তুমি হলে তুমি ব্রাহ্মণ, তোমার নাইবা হলো, এটা ইনস্টিটিউশন, দরকার আছে পূজারি, দরকার আছে ব্রাহ্মণের, পাস করে গেলে উত্তম উত্তম। কিন্তু ভগবান তো অন্য জিনিস দেখবে, তোমার ব্রাহ্মণের গুণ হয়েছে, তুমি ইন্দ্রিয় সংযম, মনের সংযম, ক্ষমাশীল, শাস্ত্র মতে চলো, ভগবানের বিশ্বাস, সে অনুভূতি হচ্ছে, পালন করছো, বিশেষ ব্রাহ্মণ।
সৎকর্ম নিপুণ বিপ্র, তবে কি কর্ম মন্ত্রতন্ত্র, এসব মন্ত্রতন্ত্র সব জানে ভালো, কি করে যজ্ঞ করতে হয় অনেকে শিখায়, মন্ত্র জানে, তার ব্যাখ্যা করতে পারে, এসব এসব লক্ষণ। তারপরে বৈষ্ণব, বৈষ্ণব অনেক উপরে, ব্রাহ্মণের তারা শাস্ত্র বুঝবে, ইন্দ্রিয় যার সংযম নেই সে কি শাস্ত্র বুঝবে, বিশ্বাসই করবে না। আমি জানি আমার করা উচিত না, কিন্তু আমার ইন্দ্রিয় আমাকে নাক দিয়ে টানতে টানতে ওখানে নিয়ে যাবে, গন্ধ যেখানে আছে। আমি জানি আমার খাওয়া উচিত না, ভালো না খাইবে, ভালো না বলবে, পর্দা টেনে দিয়ে খাপ খাপ খাপ। সে প্রথম 2-1 বছর ঠিক আছে, তারপরেও করছি। প্রভুপাদ বলছি, ইউ ক্যানট মেক প্রগ্রেস, ইউ আর লাইক অ্যানিম্যাল, হ্যাভ স্ট্যাম্প, আমি অমুক, আমি তো অমুক। ভগবান তো দেখবে না, ভগবান দেখবে তুমি স্টেজে আছো, এখন তুমি রাজা, যেই স্টেজ কার্টেন বন্ধ, তুমি আবার পচা খুঁড়ো ভম্বল। কি বুঝছো? ঠিক বলছি কি? তুমি হাসছ, আমি ঠিক বলছি, সত্যি বলছি। যে ইনস্টিটিউশনের বাইরে কে কাকে পাত্তা দেয়, কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যানকে, বিদ্যানকে ভগবান বলছে। চাণক্য পণ্ডিত বলছে, পণ্ডিতকে সব মেয়ে ছেলেকে মায়ের মতো দেখে, অন্যের জিনিস মাটির ঢেলার মতো দেখে, আত্মবৎ সর্বভূতেষু, সকলকে নিজে যেরকম আশা করে অন্যের থেকে ব্যবহার, অন্যের সাথে সেরকম ব্যবহার, সোজা না। বিদ্যানকে ভগবদ্গীতা আছে, শ্লোকটা আমার মনে পড়ছে না। ব্রাহ্মণ, হাতি, ঘোড়া সবার মধ্যে ভগবানকে সে দর্শন করছে, সবাই ভগবানের অংশ, সবাইকে সমান দৃষ্টিতে দেয়। অবশ্য তার মানেই না কুকুরটাকে ভিতরে ঢুকতে দিবে, জানে সবাই ভগবানের অংশ, সেইভাবে তার সাথে ব্যবহার। সোজা সোজা, অত সোজা। কে জ্ঞানবান, কে জ্ঞান আছে? যে ভগবানের শরণাগত, তার জ্ঞান। ভগবান বলছে, ভগবানের ভাষা, বহু নাম জন্ম নাম, ভক্ততে আসবে, বহু জন্ম কেটে যাবে, এখানে শরণাগত হচ্ছে না, সেরকম ফল পাবে, আবার ভক্ত হয়ে আসবে। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রবদ্ধ, না আমার নিজের চেষ্টায় আমি জানতে পারবো না ভগবান। আমি শরণাগত হলে বক্তা মাম অভিযান, শরণাগত মানে প্রথমেই ভক্তি, মানে প্রথমেই শরণাগতি। শরণাগত হলে বক্তা মাম অভিজানাতি, আমাকে সে জানতে পারে, অভিজানাতি তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রেষ্ণে না সেবয়া, তার সেবা করলে, ভগবানের সেবা করলে, শুদ্ধ ভক্তের আনুগত্যে তার প্রশ্ন করতে পারে, রেলিভেন্ট প্রশ্ন, আদর্শ প্রশ্ন আছে, প্রভুপাদের আদর্শ প্রশ্ন আছে, আদর্শ উত্তর প্রভুপাদ দিয়েছে, সেগুলো রিপিট করতে, নিজে পালন করে অন্যকে বলতো। তো সে একদিনকে আবার অন্যকে শিক্ষা দিই, শিক্ষা, হ্যাঁ আমি জানছি, ভগবানকে জানছি, অনুভব করে আমি এরকম আরেকম। কৃষ্ণ শাস্ত্রের জ্ঞানকে বলে রিভিল নলেজ। রিভিল ইংরেজি কথা হলো ভগবান প্রকাশ করে কার কাছে? যে ব্রাহ্মণের গুণসম্পন্ন। তাই শতগুণকে বলে, শতগুণের ফল হচ্ছে প্রকাশ, ইলুমিনেশন। তাই আমরা এদিকে বলছি দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যেটা পারমার্থিক জ্ঞান সেটা হৃদয়ে ভগবান প্রকাশ করে। কার হৃদয়? যে শরণাগত, যা শরণাগতি অনুযায়ী ভগবান দেখ আমি এরকম, আমি এরকম। ভগবান যে অন্যেরা সে মায়ার মধ্যে আছে, মায়ার যে পর্দাটা ভগবান মাঝে মাঝে এমনি করে খুলে দেখি আমি এরকম। বন্ধু কী দেখলাম, কী অভিজ্ঞতা সম্ভব? আবার যেহেতু মায়ার মধ্যে আছে ভুলে গেল, অনেক দিন বাদে আবার ভজন করতে, আবার আরেকদিন একটা কিছু অভিজ্ঞতা হলো, সম্ভব? কেউ তো এখানে নেই, এটা ধাম, সব কিছু চিন্ময়, কে কথা বললো? ইটগুলো কথা বলছে, আবার হয় না কি? কিন্তু যে ভক্ত সে জানে চিন্ময় জগতে ইটও কথা বলতে পারে।
আমি কি তা বিশ্বাস করি? প্রভুপাদ এরকম বলেছে, তা আমি তাই বলছি। কিন্তু যে সত্যি অনেক অনুভূতি যারা সবই সম্ভব, বিশ্বাস করে। সাধারণ লোককে বলে এ মাথা খারাপ আছে, এই সব পাথরটা এটা অচেতন, এর মধ্যে প্রাণ নেই, আবার কি করে কথা বলছে, আবার চিন্ময় কি করে? প্রভুপাদ এই বৃন্দাবনে এই ধুলোগুলো চিন্ময়, চেতন। প্রভুপাদ বলছে এই ধুলোর একটা কণা তোমার ইচ্ছা পূর্ণ করতে পারে। বৃন্দাবনের বাইরে যা কোনো শহর ফহর একটা ধুলো নিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবে? মোটামুটি এরকম প্রভুপাদের উত্তর। চুপ করে কে এটা জানতে পারে? ভগবান যার কাছে নিজেকে প্রকাশ করে, অন্তত তাকে প্রথমে ব্রাহ্মণের গুণসম্পন্ন হতে, তারপরে বৈষ্ণব। ব্রাহ্মণের সন্ন্যাসী, সন্ন্যাসী তার উপরে কিন্তু বর্ণাশ্রম ধর্ম। বৈষ্ণবের কলাবাচা শ্রীধরের কোনো জ্ঞান নেই, কিন্তু পরম বৈষ্ণব। সারা রাত হরিনাম করছে, পাড়ার লোক ভাবছে বউকে শাড়ি কাপড় দিতে পারে না, খেতে পড়তে পারে না, কাঁদছে, আমরা ঘুমোতে পারছি যায় না। হরিনামে এত আনন্দ পাচ্ছে, আনন্দ সিন্ধু। কি রূপ গোস্বামী বলছে যে আমি যখন হরিনাম করি, হরিনামটা আমার জীবন যখন নৃত্য করছে মনে, আর যখন হরিনামটা শুনি মনে হয় যেন অমৃত আমি পান করছি। আর যখন মনে যায়, হৃদয়ে যায়, এসব অনেক বর্ণনা, মনটা যেন স্তব্ধ হয়ে সমস্ত ইন্দ্রিয়। আর যখন হৃদয়ে যখন যাচ্ছে মনে হচ্ছে ইনান্ডেশন, যেন প্রলয়। আমার যদি এই একটা জীবের বদলে আর দুটো কানের বদলে লক্ষ লক্ষ যদি জীব থাকতো, লক্ষ লক্ষ কান, তো একটুখানি ভগবানের মহিমা হয় নাম কীর্তন করতে হবে, একটুখানি। এরা এত মহিমা। আমরা কোথায়? আমরা কোথায়? আমরা তো খালি হরে কৃষ্ণ ভাবছি, এটা একটা শব্দ বলছি। আমি যে সাক্ষাৎ ভগবান, আমাদের ভাবো সাক্ষাৎ ভগবান আমার সামনে দাঁড়িয়ে, তা আমি কী করাব? প্রবাদ বলছে তোমার দেশের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, ধরো তোমার এরকম হাজার হাজার প্রেসিডেন্টের মতো একসঙ্গে করে যা দেয় সেরকম একটা ব্যক্তির সাথে তুমি সঙ্গ করছো, যেমন তুমি হরিনাম ভগবান, তুমি ভগবানের শব্দরূপে তুমি ভগবানের সঙ্গ করছো। তোমার সেই ভাব আছে? তৃণাদৌপি শুনিচ্ছে না তরুরিব সহিষ্ণু অমানি না মানব, এটা প্রার্থনা করছো ভগবানের কাছে, হে রাধারানী, হে কৃষ্ণ, আমাকে আপনার সেবায় নিয়োগ করুন, যাতে আমি মায়ার সেবা না করি, এরকম ভাব আছে? অসহায় আমি আত্মীর সঙ্গে কাতরভাবে ভগবানকে ডাকছি। যখন কেউ বিপদে পড়েছে তখন হৃদয় থেকে সে ডাকে। আর খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, প্রতিদিনকার যেমন ঘুম, খাওয়া দাওয়া, একটা ক্লাসে যেতে হয়, যাচ্ছি, পাঠ করতে হয়, করছি, এইভাবে করলে তখন অনেক সময় না। আর যে হরিনাম আস্বাদন করছে সে ঘন্টার পর ঘন্টা নাম করবে। হরিদাস ঠাকুর তার খাওয়া, ঘুম ঠুম কারে উঠে। প্রভাতকে একজন বিয়েছে, প্রভাত রাত দিন আমরা তো হরিনাম, তুমি রাত দিন হরিনাম করো, এখন সময় হয়, তুমি আগে সেবা করো, মতো ওয়ার্ক ফার্স্ট, সমাধি লেটার। যারা অমিতকাল করেছে বুড়ো হয়ে গেছে তারা হয়তো, তবে এখন থেকেও করতে পারলে, যখন কাজ নেই, যত বেশি নাম, 16 নাম কিছুই না, ভগবান 1 লাখ নাম জপ করে তার সেবাই গ্রহণ করে। তো মহাপুরুষরা এসে বলে থাক দেখ বাকি সময়টা তুই অর্ধেক কর, 1 লাখ না, তার অর্ধেক কর, তাও পার, তাহলে আমি হচ্ছে কমাবো। বাকি সময় তুমি যদি কঠোর ভগবানের জন্য পরিশ্রম করো, তাহলে আমি আশা করি ভগবান তোমার সেবাটা নেই, দিন দিন নাহলে আরও জলো হয়ে যায়। তবে বাইরের লোকের চেয়ে 1000 গুণ ভালো। সুতরাং বৈষ্ণব হওয়া, ভগবানের কাছে চলে যাওয়া যেমন সহজ সেমন কঠিন। যার যেরকম অ্যাটিচিউড, চিত্তবৃত্তি নিয়ে গ্রহণ করছে জিনিসটা, আগেকার আমাদের আচার্য বলেছে, হ্যাঁ গ্রহণ করছে। ব্যবসায়িকা বুদ্ধি ঠিক টোটো পালন করলে কায় মন বাক্যে হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে নিশ্চয়ই সেরকম ফল পাওয়া। আর অন্যরকমভাবে করলেন সেরকম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। কেউ কোনো কিছু থাকলে প্রশ্ন, যা প্রসঙ্গে বললাম এর পরিপ্রেক্ষিতে হতে পারে, অন্য প্রসঙ্গে। তাই স্কুল কলেজ যা কিছু শিক্ষা দিচ্ছে প্রায় অ্যানিম্যালিস্টিক, এরা কোনোদিন, এটা ইজ নট এ সিভিলাইজেশন। কেন ধর্মহীনা পশুবীর সমান, যে ভগবানের আদেশ পালন করছে না, পশুর সাথে বিশেষ কিছু পার্থক্য। হয়তো একটু পুণ্যকর্ম করছে, যে ধর্ম নিজের মন গড়া করে, ধর্ম অর্থ লাভের জন্য,
তারপরে ইন্দ্রিয় তৎপরের জন্য তথাকথিত ধর্ম, এটা ধর্ম। আসল ধর্ম সবই পুংসাং পরও ধর্ম, তা না হলে ধর্মপর্যয়িত কৈতবত্ব সবই কপটতা। ভগবানের আদেশ পালন করা ধর্ম, তার চেয়ে বড় ভগবানকে ভালোবাসা, তখন আর কোনো প্রশ্ন করে না, যা বলে সেটা ভক্তিযুগ, সেটাই অমিশ্র সুখ আছে, সেখানে দুঃখ দুঃখ আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এটা হচ্ছে সুখাবহ হি সুখাবহি সুখ, সেখানে সুখ, সেখানে অমিশ্র সুখ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সময় হয়ে গেছে, বেশি হয়ে গেছে।